আলাদা অপশনটা ক্লিক করবে। এখানে সং বিটমার্ক আছে কি ফেক ডেসক্রিপশন লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এটা পেলে দেখতে, তো এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর ওখানে উপর থ্রি বিন্দুতে ক্লিক করবে, আবার এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে, ফ্রিজে 30 ক্লিক করবে, কাটিং রেসপন্সটা কাটিং করে দেবে। তো ফির সে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে, তারপর যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো ফির সে উপর থ্রি বিন্দুতে ক্লিক করে ওখানে ফুল স্ক্রিন করে দেবে ফটোটা। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে নেবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে। চলো আমি লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। সেক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে প্রথম দিকে তোমাদের ফটোটা আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। এখানে সং ভিডিওটা ক্লিক করবে। তখন প্রথম দিকে যে আমাদের ফটো গেলে আছে, তখন প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, আবার এখানে থ্রি বিন্দু এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। फिर সেখানে উপর এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে পেস্ট করবে, তো পেস্ট করে চলে আসবে। আর বাকি এখানে যখন বড় ফটোটা দেখতে পাচ্ছ, তো বড় ফটোতে পেস্ট করবে না, করবেন বাকি ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে 7 সেকেন্ড তক। তো 7 সেকেন্ড তক ফটোগুলো পেস্ট করে দিবে ইফেক্টটা, ফটোগুলোতে পেস্ট করে দেবে ইফেক্টটা। তো फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে বাকিতে। তো फिर से সাইড করে চলে আসবে, এখানে দু নম্বর যে ফটোটা আছে, দু নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। फिर से আমরা যখন এখানে যেমন বড় ফটোগুলো আমরা ছাড়িয়েছি, তখন বড় এখানে বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर से এখানে আগে দিকে চলে আসবে, এখানে 2 সেকেন্ডের ফটোতে ইফেক্ট পেস্ট করবে, আবার 4 সেকেন্ডের ফটোতে ইফেক্ট পেস্ট করবে, আবার এখানে 6 সেকেন্ডের ফটোতে ইফেক্ট পেস্ট করবে। তো এখানে 6 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, 6 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে, फिर से ব্যাক চলে আসবে, চেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে যে আমাদের 2 নম্বর 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে 8 সেকেন্ডের একটা ফটো আছে, তো এখানে 8 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, फिर से ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা এসএক ইফেক্টে ক্লিক করবে। তো फिर से এখানে আমাদের যে 4 নম্বর ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে 8 সেকেন্ডে যখন फिर से ডিজে বেসটা আছে, তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো फिर से ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে ফটোতে এখান থেকে গেলে ফটোগুলো প্রত্যেকটা ফটোতে পেস্ট করে চলে আসবে আগে দিকে। फिर से বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 18 সেকেন্ডে একটা ডবল মার্ক দিয়ে আছে, তো ডবল মার্কের এই পারে যে ফটোটা আছে, তো ডবল মার্কের, তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দেবে, फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে যে 5 নম্বর ফটো আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে আমাদের ডবল মার্ক দেওয়া আছে, তো ডবল মার্কের পরে আমার এখানে 19 সেকেন্ডে যে ফটো গেলে এখন আবার আছে, তো 19 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেলে फिर से পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এখানে 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে। তো 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। এখানে 6 নম্বর যে ফটোটা আছে, তো 6 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে।
তো এখানে যে 9 সেকেন্ডের ফটো রয়েছে, তো 9 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে পেস্ট করে চলে আসবে প্রত্যেকটা বড় ফটোতে। প্রত্যেকটা বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে এখানে 23 সেকেন্ড তক। তো 23 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে প্রত্যেকটা বড় ফটোতে। ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। फिर इसे এখানে 7 নম্বর যে ফটোটা আছে, তো 7 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নিবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিটম্যাপটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো চলে আসবে আগের দিকে, এখানে যে 28 সেকেন্ডের একটা ফটো আছে, তো ওখানে 28 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर से ব্যাক চলে আসবে। फिर से এখানে 8 নম্বর যে ফটোটা আছে, তো 8 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নিবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিটম্যাপটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগের দিকে। তো এখানে যে আমাদের ইফেক্টটা পেস্ট করে, তারপরে এখানে যে আমাদের দুটা ফটো, এখানে দুটা ফটোতে ইফেক্টটা পেস্ট করবে। তো এখানে 29 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে পেস্ট করে দিবে। তারপরে একটা ফটো আছে, এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से ব্যাক চলে আসবে। লাস্ট দিকে যে আমাদের ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নিবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিটম্যাপটা ক্লিক করবে। फिर से সাইড করে চলে আসবে লাস্ট দিকে। তখন লাস্ট দিকে 3টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। এখানে 3টা ফটো আছে, তো 3টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से আগে দিকে চলে আসবে। আগে দিকে আমাদের কিছুগুলো আমাদের ইমেজ এড করানো হয়েছে। তো এখানে 24 সেকেন্ডে যে আমাদের ইমেজটা নিচ দিকে আছে, তো এখানে যে আমাদের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগবে, সে ফটোটা সিলেক্ট করে নিলে, তো ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ একটা ফটো আমাদের এড হয়ে গেছে। फिर से নিচের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। তখন फिर से ওই ফটোটাই সিলেক্ট করে নিবে আর উপর প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ দুটো ফটো এড হয়ে গেছে। তো এরকম ভাবে সেই ফটো গুলো এড করে নিবে, মানে যতগুলো এখানে ইমেজ আছে সব ইমেজ গুলাতে ফটো গুলো এড করে চলে আসবে। প্রত্যেকটাতে এড করে দিবে। আর এড করার পরে আর এখানে দেখতে পাচ্ছ কিছুগুলো আমাদের লক করা আছে। তো এখন জনটা লক গুলো হটান দিবে। তো তো লক গুলো হটান দিলে কিছুটা এই টাইপের লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছ আমি লকটা হটান দিলি। তো এরকম লকটা হটান দিবে, তো কিছুটা এই টাইপের লাগবে দেখতে, আর লকটা হটান করে ডাউনলোড করে নিবে, ঠিক আছে।